নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, জীবনে আমাদের প্রতিষ্ঠা পেতে গেলে একটা বড় জায়গা হচ্ছে ধৈর্য। মানে আপনি কারোর সাথে হয়তো রিলেশন করতে চাইছেন, সেক্ষেত্রে যেমন আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি কোথাও গিয়ে আপনার ধরুন কর্মক্ষেত্রে আপনি সাকসেস পেতে চাইছেন, একদিনে কিন্তু কেউ সাকসেস পায় না, সেখানেও কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। বা ধরুন আপনার বন্ধুবান্ধবদের ক্ষেত্রে আপনি কারো সাথে সখ্যতা করতে চাইছেন, কারো ক্ষেত্রে বন্ধুত্ব করতে চাইছেন, মানে কারোর সাথে হয়তো সম্পর্ক করতে চাইছেন, কিন্তু একদিনে সম্পর্ক করা যায় না। সমস্ত ক্ষেত্রেই আমাদের ধৈর্য ধরতে হয়। অর্থাৎ আমাদের জীবনের সফলতার বা আমাদের জীবনে ভালো থাকতে গেলে একটা অন্যতম জায়গা হচ্ছে সমস্ত ক্ষেত্রে ধৈর্য ধরে রাখা। এবং এই যে অনুষ্ঠান, এখানে যিনি উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, তার ক্ষেত্রে একটা বড় জায়গা। আপনারা যখন কনসালটেশন করেন আপনারা বুঝতে পারবেন যে তিনি কতটা ধৈর্য ধরে তার সমস্ত কাজগুলো করেন। আর সেই কারণেই আমার মনে হয় আপনাদেরকে সফলতার জায়গাটা একেবারে ধরে ধরে দিতে পারেন। কারণ চেম্বারে আসলে পরে অনেকেই অভিযোগ করেন যে এমন অনেক জ্যোতিষ ব্যক্তিত্বরা রয়েছেন যারা 5 মিনিটের বেশি আপনাদের সময় দেবে না। মানে তারা বোঝান যে তারা এতটাই কর্মব্যস্ত যে 5 মিনিটের বেশি সময় আপনাকে দিতে পারেন না। বা হয়তো দেখাচ্ছেন যে আপনার কথা শোনার মতন তার অত ধৈর্য হচ্ছে না, মানে সে অতটা সময় আপনাকে দিতে পারছেন না, বিভিন্ন কারণ দেখাচ্ছেন। এভাবেই হয়তো অনেকেই নিজের মহত্ব প্রকাশ করেন, কিন্তু সবসময় জানবেন যে যদি ভালো কিছু পেতে হয় আপনাকে যেমন ধৈর্য ধরতে হবে, অপরপক্ষ মানে আপনি যার কাছে পেতে চাইছেন তারও কিন্তু সেই সহনশীলতার জায়গাটা দেখতে হয়। আর জ্যোতিষার্ণব গৌরবের চেম্বারে যারা আসতে চাইছেন তারা কিন্তু দেখবেন আপনাদের সাথে যখন সাক্ষাৎ করেন কতটা সময় নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো শোনেন, তারপরে সমাধান দেন। এবং এই অনুষ্ঠানেও কিন্তু সেই রকম জায়গাগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছি আমরা, এরকম কিছু সমস্যা নিয়ে কথা বলবো এবং জ্যোতিষার্ণব গৌরব আপনাদের জন্য উপস্থিত। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে বললো বন্ধুত্ব সম্পর্ক বিভিন্ন জায়গা, এগুলোর এখন মানে সেইভাবে সেই অর্থে বলতে গেলে আমরা নিই না। এখন ম্যাক্সিমাম মানুষই কি করে, নিজের স্বার্থে শুধু ব্যবহার করি। যেই কারণেই কিন্তু এখন আর সেই বন্ধুত্ব সম্পর্ক আগের মতো সেই রকম নেই। এর একটা কারণ হচ্ছে যে আমরা নিজেদের শুধু স্বার্থ যেটা মানে আমাদের দরকার যেটা সেটা বুঝে নিই, বা আপনাকে কেউ নিজের কাজে শুধু ব্যবহার করছে কিন্তু আপনার প্রাপ্য সম্মান দিচ্ছে না, এটা একটা বড় কারণ। সঙ্গে মানে আপনি নিজের রাগ বা ক্রোধ কন্ট্রোল করতে পারছেন না, যেই কারণে কি হচ্ছে বিভিন্ন ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কথাবার্তার কারণে হোক, আপনার ব্যবহারের কারণে হোক। তো এই জিনিসগুলো কিন্তু আপনার ছক থেকে দেখা যায় যে আপনার দ্বিতীয় স্থান যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার কথাবার্তা রাফ অ্যান্ড টাফ হবে, যে কারণে সম্পর্ক নষ্ট করবে। হ্যাঁ ধরুন, তো এইরকম বিভিন্ন জায়গা আছে। হ্যাঁ ধরুন একটু, এইরকম বিভিন্ন জায়গা আছে যেগুলোর জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কার ব্যাপারে জানবেন? আমাকে নিজের সম্বন্ধে জানার ছিল। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 1 জুন 1993। কতই জুন? 1 জুন। আচ্ছা, 1 জুন 1993। বর্ধমানে সকালবেলা 10:25 আমার জন্মের সময়। সকাল 10:25 বর্ধমান। ঠিক আছে। আপনি মানে এই অনুষ্ঠানটা কি রেগুলার ফলো করছেন, না আছে ফার্স্ট টাইম দেখলেন ফোনে পেয়ে গেছেন? না না, রেগুলার ফলো করি না, এটা ভুল হবে। মাঝে মাঝে দেখি। আচ্ছা, মাঝে মাঝে চালিয়ে দেখি, আমি রেগুলার দেখা হয় না আমার। মঙ্গলবার জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা, মঙ্গল নিচস্থ, রাহুকেতু নিচস্থ, বুধ সক্ষেত্রী, লগ্নের দ্বাদশে মঙ্গল, দশমে রবি কেতু, নবমে শুক্র, সপ্তমে শনি। ফার্স্ট বলি আপনার বিবাহিত জীবনে সমস্যা হবে, ঠিক আছে?
আপনার পারিবারিক জীবন, শ্বশুর বাড়ির জায়গাটা ডিস্টার্ব, বনিবনা হচ্ছে না। এবার মানে কি প্রবলেম কি হচ্ছে আপনাকে, মানে কি প্রবলেম করছে দাদা, সমস্যা? শ্বশুর বাড়িতে যে আমার সাথে মানে আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা এরকম হচ্ছে কিছু? হ্যাঁ, মানে আমাকে সহ্য করতে পারছে না, বাপের বাড়ির দিকে বা ওইদিকে মেলামেশা গুলো ওরা চাইছে না, বন্ধ করে দিতে চাইছে এরকম কিছু একটা। ঠিক আছে, এবার আমি আসছি, আমি এটার জন্য জিজ্ঞেস করলাম। করছে না, ইনডাইরেক্ট অনেক কিছু করছে আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে, এবার আমি আসছি ব্যাপারটাতে। দেখুন, আপনার সপ্তমে শনি, নবমে শুক্র, আর হচ্ছে দ্বাদশে মঙ্গল, ঠিক আছে? এই জায়গাটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার নিজের কারণেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে আরো বেশি করে, ঠিক আছে? আপনার শ্বশুর বাড়ির জায়গা কিন্তু খুব একটা খারাপ নয়, তারা কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ইয়ে করে, কিন্তু আপনার নিজস্ব কিছু ব্যবহার বা আপনার যা যা করছেন কাজকর্ম, বিশেষ করে আপনার এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমি, মামার বাড়ির জায়গাটা বিশেষ করে খুবই মানে প্রবলেমের জায়গা হয়ে আছে, সেখান থেকে নানা সমস্যা তৈরি হচ্ছে আপনার। মানে যেটা দেখা যাচ্ছে যে মামাবাড়ির জন্য আপনি প্রচুর কিন্তু টাকা পয়সা ইয়ে সমস্ত কিছু দেবেন, ঠিক আছে, মামাবাড়ির ভাই বোনেদের জন্য। এই জায়গাটার থেকেই কিন্তু আমার দেখা যাচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে। আপনার স্বামীর টাকা পয়সা ইয়ে সমস্ত কিছু আপনি দিচ্ছেন, ঠিক আছে, একটা লিমিট রেখে ইয়ে করে করবেন, প্রচণ্ড অনেক কিছু আপনি দিয়ে দিচ্ছেন, তাদের কথা শুনে চলছেন, কারণ আমার মামাবাড়ির প্রভাব কিন্তু প্রবল আপনার ছকে। তো সেই কারণেই কিন্তু সমস্যাটা করছে। আপনার এই সংসার ভাঙতেও কিন্তু তারা কিন্তু দায়ী থাকবে, বারবার বলছে, আপনার যে ছক সপ্তমে শনি সংসার ভেঙে দেবে, এবং সেই ভাঙার জন্য দায়ী থাকবে কিন্তু আপনার মামা বাড়ি, ঠিক আছে? আপনি কিন্তু ভালো ফ্যামিলি, ভালো শ্বশুরবাড়ি পেয়েছেন, এটাকে নিজের মানে ভালোবাসা নিজের দিয়ে কিন্তু রাখতে হবে ঠিক করে, কারণ আপনার এমনি বিয়ের জায়গা খারাপ, রবি কেতু থাকলে এমনি নাম যাওয়া সে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার এর আগেও সম্পর্ক ছিল, কখনো কখনো নাম খারাপ বা কিছু জায়গায় এসছে, রবি কেতু যেহেতু বসে আছে, সেগুলো সবই মানে এরা মেনে নিয়ে আপনাকে ধরুন বিয়ে করেছে সেই ছেলে, তারপরেও আপনি যদি মানে এত বাড়াবাড়ি করেন সেক্ষেত্রে তো প্রবলেম করবি। আপনি একটা লিমিট রেখে চলুন, কারণ আপনার যে ছক বলছে আপনি হয়তো পড়াশোনার খরচা এই খরচা সবই হয়তো মামার মানে ভাই বোনদের চালানি এখানে সবই দেন, যে জিনিসটা দেখা যাচ্ছে মানে নিজে স্যাক্রিফাইস করেও অনেক কিছু তাদেরকে ইয়ে করেন। এই জিনিসটাই আপনার মানে সমস্যাটা এনে দিচ্ছে, শ্বশুরবাড়ি এই জিনিসটাই মেনে নিতে পারছে না, বুঝেছেন, যেটা দেখতে পাচ্ছি। কথাটা কিছুটা ঠিকই বলবে, আমার মানে মামা বাড়ি পাড়াতেই আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি কাছাকাছি আছে, হ্যাঁ, মানে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট এরকম। তো সে যাতায়াত আছে, মানে ওরা ওইটাই বন্ধ, মানে মামা বাড়ির সাথে যোগাযোগটা এটা ঠিকই বলছে, আপনি বুঝতেও পারছেন না কেন বলুন তো, কারণ আপনি ওদের বসে আছেন, আপনার এখন মানে কাজ করছে না মাথা, যে আপনি যেটা করছেন সেটা অনেকটাই বাড়াবাড়ি করছেন জিনিসটা, সেই কারণেই সমস্যাটা হচ্ছে। এটা আপনি ঠিকই বলেছেন, আমি বাড়িতে খুবই অশান্তি হচ্ছে, স্বামী হয়তো না করে গেল যে তুমি আজকে বাড়ি থেকে বিকেলে এসে ঘুরতে যাবো, আমি সে ঘুরতে যাওয়া শপিং ওসবও পাত্তা দিচ্ছি না, কিরকম একটা বিকেল হলেই চলে যাচ্ছি। বুঝতে পেরেছি, বললাম তো ওরা আপনাকে কিন্তু খাবারের মাধ্যমে জিনিসটা করেছে, যেটার জন্যই কিন্তু আপনার ওদের প্রতি এত টান এত ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? মামাবাড়ির দিকে টান থাকা ভালো, কিন্তু এইটা অতিরিক্ত, মানে আপনাকে জাস্ট ব্যবহার করছে, আপনাকে কিন্তু এরা দেখবেও না কিছুই না, যেই আপনার স্বামী টাকা পয়সা কোনো না থাকে, অবস্থা সেরকম নয় যে আমাকে দেখবে, দেখার অবস্থা পারবে না, দেখবেও না, পারলেও দেখবেন এরা আপনার যে ছক আপনাকে জাস্ট ইউজ করছে। আপনার স্বামী যদি টাকা পয়সা না থাকতো আপনার দিকে তাকাতেও না ফিরে, বুঝেছেন? এই জিনিসটা কিন্তু করছে না, সেক্ষেত্রে আমাদের দিক থেকে তন্ত্রক্রিয়া হয়েছে বলেই আপনি এরকম বাড়াবাড়ি করছেন। এটা মানে 1-2 মাস পরে জিনিসটা, এখন আপনার যে সময়টা, যে সময়টা প্রতিকার করলে খুব একটা ভালো ফল দেবে না, অন্তত 2 মাস পরে আপনি যোগাযোগ করবেন, এই জায়গাটা ঠিক করে দেওয়া যাবে, ঠিক আছে? এইটা হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং মানে এভাবে একটা সমস্যার জায়গা মানে কোথায় ঠিক সমস্যাটা হচ্ছে, এবং আমরা নিজেরা যখন কোনো কাজ করি তখন কিন্তু সেটা সঠিক করছি না বেঠিক করছি এই জায়গাটাও কিন্তু আমাদের মাথা কাজ করে না, কারণ আমরা আমাদের হয়তো অন্যরা কেউ প্রভাবিত করছে, তো সেক্ষেত্রে আমি তার মানে আন্ডারে সবকিছু করছি, তো তখন আমার মাথা কিন্তু কাজ করে না, বুদ্ধি বিবেচনা লোপ পায়, যে আমি কি করছি না করছি, আমার মনে হচ্ছে হয়তো ঠিক করছি, কিন্তু আসলে কিন্তু সেটা ঠিক কাজ নয়। তো সেটা আমি বাড়াবাড়ি করে ফেলছি না কি করে ফেলছি, তখন আমি মানে যাদের সঙ্গে শত্রুতা, যারা আমাকে ভালো করতে চাইছে আমি তাদেরকেই শত্রু ভেবে বসছি, তাদের সঙ্গে প্রবলেমটা করছি, কিন্তু আসলে তারা কিন্তু শত্রু নয়, তারা আমার ভালো চাইছে,
কিন্তু আমি তাদেরকে শত্রু মনে করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কে আছেন কে বলুন? আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা, কার ব্যাপারে দেখবেন? হ্যাঁ, আমার প্রোগ্রাম খুব ভালো লাগে, আপনি আমার নিজের বিষয়ে জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 21শে অক্টোবর 1995 সাল, টাইম দুপুর 1:52 PM, কলকাতা। দুপুর 1:52। আচ্ছা, কি ব্যাপারে জানতে চাইছেন? কেরিয়ার, বিয়ের ব্যাপারে। বিয়ে, বিয়ের ব্যাপারে? হ্যাঁ 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 আচ্ছা। শনিবার জন্ম, হ্যাঁ কুম্ভ লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ। আচ্ছা, ধরুন আমি একটু দেখে নি, দেখে বলছি। লগ্নে শনি, 1 2 3 4 হ্যালো। নবম। হ্যাঁ, আপনি হ্যাঁ, সাথে দাঁড়ান। থাকুন, দেখে বলছেন। হ্যাঁ 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 দেখুন, আপনার বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, কারণ আপনার রবি শুক্র রাহু এক ঘরে বসে আছে, বুঝেছেন? আচ্ছা নবম স্থানে বসে আছে রবি শুক্র রাহু। নবম স্থানও বিবাহের জায়গা দেখে, সেখানে রাহু বসে থাকলে এমনিই প্রবলেম করে, মানে বিয়ে কাছাকাছি দেখাশোনা হয়েও ছাড়াছাড়ি বা কাটাকাটি হয়ে যায়, ফাইনালের কাছাকাছি গিয়েও অনেক সময় ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? এই যোগটা কিন্তু এই শুক্র রাহুর জায়গা থেকে আসে। এছাড়া আরেকটা যেটা করে, যে কোনো পুরনো সম্পর্ক বা ইয়ে থেকেও প্রবলেম আসে অনেক ক্ষেত্রে, এবং সেটাও কিন্তু মানে খুব একটা ভালো জায়গা থাকে না, মানসিক যন্ত্রণা দেয়। কত সালে হবে বলে দিচ্ছি সেটা। আপনার এখন রাহুর দশা চলছে, রাহুর সঙ্গে শুক্র, আচ্ছা আপনার এই ইয়ে থেকে চলছে এখন, বুঝেছেন? এই আগস্ট থেকে শুরু হবে আবার একটা যোগ, 24শে আগস্ট থেকে। 24শে আগস্ট থেকে 26শে জুনের মধ্যে কিন্তু বিয়ের প্রবল যোগ আছে। আচ্ছা 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 স্যার, আমি সরকারি চাকরির একটা পরীক্ষা দিয়েছি, পাস করেছি। সেইটা হওয়ার ইয়ে আছে, কিন্তু দেরি হবে এবং প্রবলেম করবে কিছু, কারণ নবমে রাহু, ভাগ্যস্থানে রাহু, তো ভাগ্যস্থানে রাহু থাকলে যে কোনো কিছু লেট করায়, দেরি করায়, আচ্ছা মানে হওয়া জিনিসটাও আটকে রাখা, বিভিন্ন কারণে সেটা ক্যান্সেল হওয়া, নানা রকম জায়গা। স্যার কাজটা, কাজটা পাওয়ার জায়গা, এই জিনিসটা ঠিক না করলে একটু অসুবিধা আছে, ঠিক আছে? কারণ রবি শুক্র রাহু খুব একটা ভালো কম্বিনেশন নয়। রবি শুক্র দারিদ্র যোগ নিয়ে আসে তো, আর শুক্রটাও নবমে রাহুর সঙ্গে যুক্ত, অর্থাৎ ভাগ্যস্থানটাকে ডাউন করছে, ভাগ্যের হাতে মার খায়, ঠিক আছে? অনেক ভালো কিছু ডিজার্ভ করো, কিন্তু সেটা আসতে গিয়ে দেরি করবে, প্রবলেম করবে, আটকে দেবে, ঠিক আছে? এই জায়গাটা ঠিক করে নিও। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন। এবং শ্রাবণ মাস জুড়ে যারা প্রতিকার করাবেন, প্রত্যেকের জন্য কিন্তু একটি করে পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ থাকছে, যেটা আপনারা জানবেন যে বিশেষভাবে কাজে লাগবে। কারণ পারদের শিবলিঙ্গ যদি আপনারা সঠিক উপাচারের মাধ্যমে নিয়ম মেনে পুজো করেন শ্রাবণ মাসে, সেখান থেকে কিন্তু অনেক কিছু প্রাপ্তি আছে। এবং এই যে মানে খেটে পাওয়া, মানে পুজো করে সেখান থেকে প্রাপ্তি, সেই জায়গাটাও জানবেন যে আমাদের ভাগ্যের যে জায়গাগুলো ওঠা পড়ার ক্ষেত্রে খুব একটা বড় সহায়ক। তাই যারা যারা রেমেডি করাবেন, আপনারা সত্ত্বর যোগাযোগ করে নিন। শ্রাবণ মাস জুড়ে প্রত্যেকে কিন্তু জ্যোতিষান্নব গৌরবের কাছ থেকে একটি করে পারদের শিবলিঙ্গ উপহার স্বরূপ পাচ্ছেন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, আপনি আগে টিভির ভলিউমটাকে মিউট করুন। হ্যাঁ প্রণাম, আমি আছি তো, ওখান থেকে শুন, প্রণামই আছে। বলুন, আশেপাশে কিছু কার জানতে ব্যাপারে চাইছি। জানবেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের ব্যাপারে জানবেন? মেয়ের নাম বলুন। মেয়ের ব্যাপারে। নাম বলুন। সুস্মিতা ঘোষ। ডেট অফ বার্থ? 6 অক্টোবর 2003। কত অক্টোবর? 6 অক্টোবর। আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? আপনি কি আপনার ঘরে না বারান্দায় দাঁড়িয়ে কথা বলছেন? আমি বাইরে আছি। হ্যাঁ, বারান্দায়। বারান্দায় আছেন তো, একটু সরে যান, হ্যাঁ। সরে দাঁড়িয়ে কথা বলুন, কারণ ওই আশপাশ থেকে প্রচুর সাউন্ড আসছে। 6 অক্টোবর 2003। টাইমটা? টাইমটা বলুন। বিকেল 4:20। আচ্ছা, বিকেল 4:20। আর জন্মস্থান? কৃষ্ণনগর। এখন কি কৃষ্ণনগর থেকে ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, দেখছেন। সোমবারে জন্ম, তাই তো?
হ্যালো, হ্যালো। জন্মবার কি সোমবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। মীন লগ্ন কুম্ভ রাশি, এখন সময় ভালো নয় খুব একটা, 7.5 চলছে। লগ্ন রাশি দুটোতেই 7.5 চলছে। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, চতুর্থ চরণ, অর্থাৎ মাথা গরম হবে খুব, রাক্ষসগণ। বুধ তুঙ্গি আছে, পড়াশোনার জায়গা ভালো আছে, ঠিক করে যদি এগোয় ভালো জায়গায় যাবে, কিন্তু নিজের কিছু কারণে কিন্তু প্রবলেম করবে। দ্বিতীয় স্থানে রাহু, মুখের কথাবার্তা একটু ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু ভালো সম্পর্ক নষ্ট হবে, ঝগড়া ঝামেলা বাড়াবে। ঠিক আছে? বলছি একটু বিয়ে থাকার বিষয়টা চিন্তা করছিলাম, বিয়ের যোগ আছে কি? বলছি বিয়ের যোগ, এই সময় বিয়ের যোগ, হ্যাঁ দাঁড়ান ধরুন বলছি। হ্যাঁ, একটু কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছি। এই বলে বিয়ের যোগ হবে কেরিয়ার নাকি? আপনি কোনটা জানবেন আগে বলুন, মানে বিয়েটা আগে জানবেন না কেরিয়ারটা জানবেন? বিয়ের যোগ 2026 ফেব্রুয়ারি থেকে আছে। আর বলছি কি সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরির যোগ আছে, কিন্তু প্রচন্ড খাটাখাটনি করতে হবে, নিজের দোষে হারাবে না হলে। ঠিক আছে? কিছু জায়গায় প্রবলেম আছে। বুধটা তুঙ্গি আছে ভালো, যেটা চাকরির জায়গা এনে দেবে, কিন্তু ওকে দ্বিতীয় স্থানে রাহু, ধনস্থানে রাহু বসে আছে, এবং মানে ওর অষ্টমে কেতু বসে আছে, শুক্র কেতু। এই জায়গাটা একটু ঠিক করতে হবে। রবি বুধ আছে, বুধাদিত্য যোগ, সেক্ষেত্রে মানে পড়াশোনা চাকরির জায়গা আছে ভালো। ঠিক আছে? কিন্তু এই রাহুর আর ইয়ের প্রতিকার করতে হবে, কেতু, না হলে হবে না। বুঝেছেন? দ্বাদশে মঙ্গল আছে, বিয়ের আগে মাঙ্গলিকটা কাটিয়ে দেবেন কিন্তু। ঠিক আছে, আপনি বিয়ের মানে আগে কিছু মাঙ্গলিক ধারণ না করে কাটিয়ে আছে দিলে আপনার কিন্তু মেয়ে? সমস্যা। ঠিক আছে, ভালো থাকবেন। এবং মানে যারা ফোনে আসবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে টিভি সাউন্ডটাকে মিউট করে একটা ফাঁকা জায়গায় এসে কথা বলার। সেটা হচ্ছে একটু ইয়ে রাখবেন। আচ্ছা, আজকে কিছু জিনিস একটু বলে দিই। এক যেমন যে মঙ্গলের বছর চলছে, আমি বারবার সবাইকে সাবধান করছি, তো সেক্ষেত্রে মানে যাদের ডেট অফ বার্থে দেখবেন 2-এর বেশি 9 আছে, তাদের কিন্তু একটু ভয়ের জায়গা। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু কোনো বড় রোগ বা অপারেশন বা অ্যাক্সিডেন্ট ফাঁড়া কিন্তু তৈরি হতে চলেছে। যাদের গাড়ির নাম্বারের সংখ্যাগুলো যোগ করে যদি 9 আসে, আমি লেটারগুলো অ্যালফাবেটগুলো বলছি না, সংখ্যাগুলো যোগ করে যদি 9 আসে, বা আপনার যদি 7 আসে, তাহলে কিন্তু একটু সাবধান। সেক্ষেত্রে কিন্তু আপনার মানে অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগ আসবে, সেক্ষেত্রে খুব সাবধানে চালাতে হবে। নেশা টেশা করে একদমই চালাবেন না, তাতে কিন্তু ভয়ের জায়গা রয়েছে আরও। ঠিক আছে? ঘর বা ফ্ল্যাটের নাম্বার, সেখানেও যদি যোগ করে 9 বা 7 আসে, তাদেরও কিন্তু কোনো আর্থিক কোনো বড় ক্ষতি হতে চলেছে, কোনো বড় ফ্রড বা কিছুর পাল্লায় পড়তে চলেছেন, বা কোনো ইনভেস্টমেন্ট করে সেখান থেকে কিন্তু প্রচুর লস হতে চলেছে, টাকা আটকে যাবে। এইগুলো একটু সাবধানে থাকবেন। একটা টোটকা বলে দিই, এই সামনে যে অমাবস্যা আছে, খুবই শুভ অমাবস্যা, শ্রাবণ মাসে, তাতে যেটা করবেন আপনারা, একটা লাল কাপড়ে 25 গ্রাম তিল, 25 গ্রাম সর্ষে, কালো তিল আর সাদা সর্ষে, এই দুটো জিনিস একসঙ্গে নিয়ে তার মধ্যে একটা নীল ফুল, অপরাজিতা ফুল দেবেন, দিয়ে এই কাপড়টাকে একসঙ্গে মানে পুরো ইয়ে করে বাঁধবেন। ওটা বেঁধে আপনার ঠাকুরের আসনে অমাবস্যার দিন সকালবেলায় রাখবেন, এবং সেটা পরপর 7 দিন রাখার পরে সেই যে তিলের সর্ষে যেটা পাবেন, সেগুলোকে আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন, এবং ওই ফুলটা আপনি নিজের পার্সে বা কিছু একটা জায়গায় রেখে দিতে পারেন। আপনার আর্থিক জায়গা এবং চাকরি বাকরির জায়গা খুব ভালো করবে, এবং বাস্তুর নেগেটিভিটি কাটাবে। বাড়িতে শত্রু দমন বা শত্রুতার যে প্রবলেমগুলো আসছিল, সেগুলোকে আটকে দেবে, এবং বাস্তু দোষেরও কিছুটা পজিটিভ এনার্জি তৈরি করবে। বাস্তু দোষের যে নেগেটিভ জায়গাগুলো আছে, সেগুলোকে অনেকটা কাটিয়ে দেবে। অবশ্যই এটা করুন, করে দেখুন, ভালো ফল পাবেন এটা। ঠিক আছে? একদম। এবং চেম্বারে যারা আসতে চাইছেন, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আগে বুকিং করে তারপরে চেম্বারে আসবেন। বাইরেও চেম্বার রয়েছে, মানে আমাদের কলকাতার বাইরেও বিভিন্ন জায়গায় চেম্বার করছেন, সব ক্ষেত্রেই কিন্তু বুকিং নাম্বারে আগে ফোন করতে হবে, মানে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসতে হবে। এবং রেমেডির সাথে প্রত্যেকে কিন্তু শ্রাবণ মাস জুড়ে পারদে শিবলিঙ্গ পাচ্ছেন, যেটিকে কিন্তু মানে প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। পারদে শিবলিঙ্গ শুধু মানে আপনি এমনি মার্কেট থেকে এনে যদি বাড়িতে পুজো করেন, সেখান থেকে কিন্তু সেখানে ফল পাবেন না, কারণ সেই জিনিসের মানে প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা যাই বলুন, সেই জিনিসটা ঠিকমতো হচ্ছে না, আর সেটা মানে ঠিকঠাক নিয়ম মেনে আপনি করতেও পারবেন না। তার যে নিয়ম আছে সেগুলো আমি বলে দিই, বা ভালো কোনো অ্যাস্ট্রোলজার থেকে জেনে নিয়ে তারপরে করবেন, নিজে নিজে করতে যাবেন না, তাতে কিন্তু নিজেরাই বড় বিপদে পড়বেন।
ঠিক জিনিস না করতে পারলে ভুলটা অন্তত করবেন না, তার থেকে না করা ভালো, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আর এই অমাবস্যার দিনে একটু লাল জামা কাপড় বা অরেঞ্জ রঙের জামা কাপড় পরবেন, আর একটু লাল চন্দনের ফোঁটা স্নান করে অনামিকাই করে একটু কপালে ছুঁয়ে বেরোবেন। এতে কিন্তু আপনাদের মানে অমাবস্যার যে শুভ ফল সেটাও পাবেন এবং সারা বছরটা আপনাদের ভালো যাবে। সেই জিনিসটা করুন, সব দিক থেকে আপনাদের কিন্তু সাহায্য করবে এই জিনিসটা, অমাবস্যার দিনে এই পালনটা করবে। বেশ, প্রত্যেকে ভালো থাকুন। দাঁড়িয়ে সব কাটবেন না, আর একটু মানে নিরামিষ খাবেন ওই দিন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকুন, নমস্কার।